আজ আমরা সুন্দরে যাদের পেয়েছি তাদের নতুন করে পরিচয় দেবার কিছু নেই। শান্তিনিকেতনে তাদের সবাই ভীষণ চেনেন, কিন্তু তবু বলতে হয় তাই বলছি। আমরা পেয়েছি আজকে সৌমেন সেনগুপ্ত। উনি শিক্ষাশাস্ত্রের অধ্যাপক, ইতিহাস পড়ান। তার পাশাপাশি তার অভিনয়, তার গান, তার তালবাদ্য আমাদের বারে বারে মুগ্ধ করে। আমাদের সঙ্গে আছেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আমরা পিয়াদি বলেই তাকে ডেকে থাকি। তো পিয়াদিকে আমরা ছোট থেকে শান্তিনিকেতনে নানান জায়গায়, আশ্রমের নানান অনুষ্ঠানে আমরা তাকে গান গাইতে শুনেছি। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি। আর আছেন সঙ্গীত ভবনের অধ্যাপিকা অর্পিতা দত্ত, উনিও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো আমি আপনি করে বলছি, কিন্তু এরা সবাই আমার নিজের পরিবারেরই বৃহৎ অংশের একটা দিক। তো নিজেরা এবার তোমরা যদি একটুখানি কিছু বলো। হ্যাঁ, তো আজকে হঠাৎ করে সুন্দরের আহ্বানে আমাদের এই শান্ত আড্ডা, এটা একেবারেই অপরিকল্পিত একটা আড্ডা, এবং অপরিকল্পিতভাবেই আমরা এই সন্ধ্যাবেলা একটু গান বাজনা করলাম একসঙ্গে। আমি এবং আমার সহপাঠী পিয়া ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ছোট বোন অর্পিতা, আর সেই সঙ্গে অমর্ত্য মুখোপাধ্যায়, দময়ন্তী মুখোপাধ্যায় এবং কোয়েল, আমাদের সবচাইতে কনিষ্ঠ আজকের সান্ধ্য আড্ডায় আর কি। আমরা সবাই একসঙ্গে বসে একেবারে ক্যাজুয়ালি একটু গান করলাম, একটু হই হই করলাম, আনন্দ করলাম। আসলে এইটা আমাদের যূথবদ্ধ জীবনে ভীষণ জরুরি। এই হঠাৎ করে আড্ডা, একটু গান, একটু হাসি, একটু গল্প, এগুলো ভীষণভাবে জরুরি। আমি আর পিয়া যেহেতু সহপাঠী, ফলে আমাদের নানান রকম অভিজ্ঞতা আছে। পিয়া একটা সাংগীতিক পরিবারের সদস্যা। ওর বাবা অধ্যাপক সুধীশ বন্দ্যোপাধ্যায়, মা মঞ্জু বন্দ্যোপাধ্যায়, তাঁদের সুযোগ্য সন্তান পিয়া। প্রচুর গান গেয়েছে, একসময় শান্তিনিকেতনের আনাচে কানাচেও গান গেয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গান গেয়েছে, পশ্চিমবাংলার বাইরে গান গেয়েছে। ফলে ওর সঙ্গে আজকে আমি খানিকটা বাজিয়েছি অনেক দিন পর একসঙ্গে, খুব জমে গেছে এবং আমরা দুজনেই খুব এনজয় করেছি। আর অর্পিতা খুব গুণী। অর্পিতা একেবারে অল্প বয়স থেকে পিয়ার মা মঞ্জু মাসির কাছ থেকে গান শিখেছে। তারপরে ও প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীত ভবনে ও সঙ্গীত শিক্ষা করেছে এবং এখন ও সঙ্গীত ভবনের অধ্যাপিকা। শুধু এইটুকু পরিচয় যথেষ্ট নয়, ওর গান আমাদের প্রত্যেককে ভীষণ মুগ্ধ করে, ভীষণ মুগ্ধ করে। এই মুহূর্তে শান্তিনিকেতনের একেবারে প্রথম সারির সঙ্গীত শিল্পীদের অন্যতম অর্পিতা। অর্পিতাও আজকে আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিয়েছে। দময়ন্তী নিজে অত্যন্ত ভালো গান গায়, খুব ভালো নাচ করে। ফলে আজকে ও আমাদের আড্ডায় খুব ক্যাজুয়ালি নাচ করেছে। ও এবং কোয়েল আমাদের সঙ্গীত ভবনে নৃত্য বিভাগের গবেষণারত। ওরা দুজনে চণ্ডালিকার একটু নির্বাচিত অংশ করেছে। আর সবার আড়ালে থেকে এই সমস্ত কাজটাকে যিনি সম্ভব করে তুললেন, তিনি আমাদের ভ্রাতৃপ্রতিম, আমার পিয়া অর্পিতার একেবারে অনুযোগ প্রতিম অমর্ত্য মুখোপাধ্যায়, সঙ্গীত ভবনের অধ্যাপক। ফলে এই অমর্ত্য আর দময়ন্তীর উদ্যোগেই আমাদের হঠাৎ করে আজকে বাড়িতে বসা এবং আড্ডা, গান বাজনা, একদম কোনো রিহার্সাল ছাড়া আমরা খুব এনজয় করলাম। এবং কি বলবো, ওই যেটা বলছিলাম আগে, এটা খুব জরুরি আমাদের এখন ভীষণ। আমরা একলা হয়ে যাচ্ছি, একা একটা দ্বীপের মধ্যে বসবাস করছি মনে হয় মাঝে মাঝে। সেখানে এইরকম হঠাৎ করে আড্ডাটা আমাদের কাছে কিন্তু পরম পাওয়া। সে সঙ্গে গান, সে সঙ্গে পুরনো গল্প গুজব, দিব্য কাটলো সন্ধ্যাবেলাটা। আপনারা দেখুন, আমার মনে হয় আমাদের আনন্দের খানিকটা অংশীদার আপনারাও হতে পারবেন। আজকে সন্ধ্যায় অমর্ত্যর আমন্ত্রণে আমরা এলাম, কিন্তু এত সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম যে বলে বোঝাতে পারছি না। একটা বসন্তের শুরুতে মনে হচ্ছিল একটু গান হলে হয় না, কিন্তু অমর্ত্য সেটা যেন একটা সুযোগ করে দিল। আমরা এলাম, আড্ডা দিলাম এবং গান হলো, নাচ হলো। আর সব থেকে মজা হচ্ছে যে শান্তিনিকেতনে আগে আমরা যেরকম অনায়াসে
ঠিক গান করতাম, রিহার্সেল বলে না, এরকম এলাম একটু গান হলো, কিন্তু মনে হতো না যে আগে আমরা মহড়া দিয়েছি, কিন্তু আজকেরটা সেই রকমই একদম মহড়া ছাড়া কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানটি করলাম। আপনারা দেখবেন সুন্দর দময়ন্তীদের যে সংস্থা সুন্দর আরও ভালো হয়ে উঠুক, আমরাও নিশ্চয়ই এসে মাঝে মাঝে যোগ দেব এই আশা রাখি। সুন্দর আরো সুন্দরতর। অর্পিতা কিছু বল? আমি যেটা বলবো, অমর্ত্য আর দময়ন্তীর উদ্যোগে আমাদের আজকে এই সন্ধে আসা, কোনো রিহার্সাল ছাড়া আমরা যে এইভাবে গান এবং নাচের সাথে একসাথে আমরা একটা সন্ধে কাটালাম, সেটা আমাদের খুব মানে একটাই যে রুনুদা তুমি বললে যে অনেক দিন পর আমাদের নিজেদের মতন করে যে গান বাজনা, সেটা মনে হলো অনেক দিন পর এটা একটা করলাম, এবং ভীষণ ভীষণ মনের দিক থেকে একটা ভীষণ আনন্দের একটা সঞ্চার ঘটালো আমাদের। আর পিয়াদির সাথে তো সবসময় হয়ে ওঠে না, পিয়াদি অনেক দূরে থাকে, কিন্তু যখন আসে কিন্তু তখন মনে হয় যে কিভাবে আমরা একসাথে গান বাজনা করব। এটা একটা অনেক ধন্যবাদ অমর্ত্য এবং দময়ন্তীকে যে পিয়াদির সঙ্গে আমাদের একসাথে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তার সাথে তো রুনুদা আছেই, এবং দময়ন্তী এবং কোয়েল, তার সাথে তো আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠলাম। আর তার পিছনে তো অমর্ত্য আছেই, যার প্রধান মূল উদ্যোগ অমর্ত্য। খুব ভালো লাগলো সুন্দরের এই উদ্যোগে এই আয়োজন। আর একটা কথা আমি না বলেই পারছি না, সৌমেন আমার ছোট্টবেলাকার বন্ধু, আর আমার মনে আছে শান্তির জেঠু, আমি জেঠু বলতাম, শান্তিদেব ঘোষের সঙ্গে আমরা সব সময় কিন্তু দেখেছি যে সৌমেন তার সঙ্গে বাজিয়েছে। তো আজকে সৌমেন আমার বন্ধু হতে পারে, কিন্তু আমরা যে গান গাইলাম তার সঙ্গে সৌমেন যে বাজালো, এটা কিন্তু আমার একটা পরম পাওয়া। আর একদম আমার একদম একদম কোনো রিহার্সাল ছাড়া এতদিন পর আর অর্পিতা দময়ন্তী আমার একেবারে বোনের মতো, একজন নাচলো আমার সঙ্গে, একজন মা গান গাইলো, আর যে কোয়েল আজকে মা হয়ে আজকে নাচলো, তার সঙ্গে আমার আজকেই পরিচয় হলো। বড় সুন্দর মেয়ে, চমৎকার নাচে। একটা কথা বলি, পিয়াদি সম্পর্কে বলছি যে কালমৃগয়ার যে HMV যে রেকর্ড, সেটার যে ঋষি কুমারের গানে যে গলা আপনারা শোনেন, সেটা কিন্তু আমাদের পিয়াদি গলা। তারপরে পিয়াদি আরো দেশে বিদেশে নানান অনুষ্ঠান, প্রচুর সিডি রয়েছে, এবং আমার গানের তো একটা মানে বিশাল বড় মানে কি বলবো ইন্সপিরেশন। মানে যখন প্রথম ছাত্রী অবস্থা, সেই সময় থেকে যখন মঞ্জুদির কাছে গান শিখি, তখন পিয়াদির গানও শুনিনি। তো তারপরে যখন শুনলাম, তো মানে আমরা মুগ্ধ, এবং প্রচুর আমরা মানে গান বাজনা একসাথে করেছি। প্রচুর সপ্তকের মাধ্যমে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি। সপ্তকে আলপনা রায়, মুনিয়াদির তত্ত্বাবধানে, এবং সঙ্গে মঞ্জুদি থাকতেন, মঞ্জু বন্দ্যোপাধ্যায়। ওনারা আমাদের সবসময় বলতেন কিভাবে কি করতে হবে। এইভাবে আমরা দাসের দেশ, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, শাকমোচন, নটির পূজা, কত কিছু করেছি রিহার্সালে। সেই দিনগুলো সত্যি আজকে খুব মনে পড়ছে তোমাদের সবাইকে একসঙ্গে পেয়ে, কারণ অনেকদিন পিয়াদি ছিল না, দেশের বাইরে ছিল, এখন এসেছে। আমরা আবার নিশ্চয়ই পাবো পিয়াদিকে, পরে পিয়াদি সৌমেনদার কাছে আমরা তাদের অভিজ্ঞতার গল্প আবার শুনবো।
চারিদিকে বিদ্যুৎ চমকে অঙ্গ ঘিরে ঘিরে তাপ অগ্নির আবেশ কর যেন শিবের ভাবনার দিকে তোর মন্ত্রকারী হরিকারী জগিনী মূর্তি পরিচিছে ভীষণ শ্বাসে কলুষিত করে তার কলুষিত করে তার ওরে প্রসাদে নিষ্ঠুর ভক্তি কঠিন ভক্ত প্রেম তার নাম দয়া তার নাম ভয় নাম লজ্জা নিষ্ঠুর বলে আমার আমি মানব না মানব না মানব তারে মায়া বাঁধলে জড়াবো আমাদের ওই দেখ ওই নদী হয়েছে একা চলেছেন ঘন বনের পথে। যেন কিছু নাই তার
জীবন বন্ধু নবমন্ত্র নববর্ষবন্ধন মন্ত্র বনে যদি ফুল কুসুম নীল কেন সে পাখি কেন কেন সে পাখি বনে যদি ফুল কুসুম নীল কেন সে পাখি